এই মুহূর্তে মৃত্যুবরণ করেছে আমরা বলছি যেটা 17 জন, এইটাকে আমরা নিশ্চিত করছি। এর বাইরে আমরা বলছি যে আপনারা জানেন যে আহতের যারা পুড়েছেন তাদের মধ্যে বেশি বয়সী শুধুমাত্র উদ্ধারকর্মী, সেনাবাহিনী, ফায়ার ব্রিগেড কর্মী এবং 2 জন শিক্ষক এবং 1 জন ওই স্কুলের স্টাফ। এছাড়া বাকিরা সবাই শিশু। তো এই শিশুর সংখ্যা 100-র বেশি এবং অন্যান্যদের সংখ্যা 15 জনের কাছাকাছি হবে, এটা এক্সাক্ট না। এবং এই 100 জনের মধ্যে অল্প কিছু আছে যারা ইতিমধ্যে চিকিৎসা গ্রহণ করে বাড়ি গিয়েছেন, সে সংখ্যাটা খুবই কম। অধিকাংশই এখন আসলে হাসপাতালে আছে। আমরা যে 17 জনের কথা বলছি এরা শিশু। এখানে একটা ব্যাপার বলা ভালো যে এখানে এখন পর্যন্ত 7টি লাশ, এই 17 জনের মধ্যে 7 জনের কিন্তু এখনো শনাক্তকরণ করা যায়নি। এটা অ্যাবসলিউটলি দেহাবশেষ। অতএব তাদের ডিএনএ স্যাম্পল নেওয়া হচ্ছে। অতএব 7 জনের এর মধ্যে 6 জন সিএমএইচে, 1 জন উত্তর আধুনিকে। অতএব দেহাবশেষ থেকে আলটিমেটলি জানা যাবে হয়তো পরিচয়। এখন এটা বলা কঠিন, তবে আমরা ধারণা করছি তারা সবাই হয়তো শিশুই হবে। এই পার্থক্যটার কারণ আমরা হাসপাতালে ভর্তি অবস্থায় আমরা এই বাকি 2 জনের কথা আমরা বলতে পারছি না হাসপাতালে, কিন্তু আমাদের কাছে যেটুকু আছে আমি সেই জন্য বলেছি এই সংখ্যাটা পিড়াপিড়ির চাইতে এটা কিন্তু একেবারে ইনজুরি। আমরা বলেছি ভর্তি রোগী, বারবার এই সংখ্যাগুলো দিয়ে এখানে এই প্রশ্নটা সেদিন আলোচনার শুরুতে একটা কথা বলেছিলাম, আসলে সংখ্যার ক্ষেত্রে পার্থক্য হচ্ছে কারণ এখনো 3-4টা সংস্থা বসে আমরা এটা কনফার্ম করছি না। যেমন আমরা যদি বলি পাইলটের মৃত্যু, এটা আমরা অন্তর্ভুক্ত করে বলি না। আমাদের কাছে যে স্বাস্থ্য পরিকল্পনা মন্ত্রণালয়ের যে হাসপাতালগুলো সেখানে 17 জনের মৃতদেহ আছে, এইটুকু হচ্ছে আমরা নিশ্চিত করেছি।